সব যোগ্য ব্যক্তিরা চট্টগ্রাম বিভাগে থাকেন, অন্য জেলায় অন্য বিভাগে যোগ্য ব্যক্তিরা নাই। এটা এই সরকার যদি বলতে চেষ্টা করে তাহলে এই সরকারের যে কথা ইনক্লুসিভ সরকার, এটা কোথা থেকে হইলো? ইনক্লুসিভ সরকার ভাই হচ্ছে না, হচ্ছে চট্টগ্রাম বৃহত্তর বিভাগীয় সমিতি। তো আমরা বিভাগীয় সমিতি চাই না, বরঞ্চ পলিসি প্রণয়নে অ্যাটলিস্ট প্রত্যেক অঞ্চলে কিছু কিছু হলো একজন দুইজন করে হলো প্রতিনিধিত্ব নিশ্চিত করতে হবে, ফলে সবার কথাগুলো আসবে। এই সরকার বলছে তারা সংবিধান চেঞ্জ করবে, তারা আরো বড় বড় সংস্কার করবে। তো সংস্কার করবে কার ম্যান্ডেট দিয়ে? প্রত্যেক এলাকার পার্টিসিপেশন কিন্তু লাগবে। তো সেই পার্টিসিপেশনের জায়গা থেকে উত্তরবঙ্গের স্টুডেন্টরা আজকে আমরা এখানে দাঁড়াইছি। দেখেন, আমি আমরা সেটা জানি যে অর্থনীতি এবং রাজনীতি কেমন করে কাজ করে। রাজনৈতিক অ্যাফিলিয়েশন ছাড়া পলিটিক্যাল যে মুক্তি, পলিটিক্যাল মুক্তি যদি আমি চাই, আমি যদি অর্থনৈতিক মুক্তি চাই, দুটো একসাথে কাজ করে। উত্তরবঙ্গের দরকার এখন অর্থনৈতিক মুক্তি, কারণ গঙ্গা, দারিদ্রতা, নদী ভিত্তিক জটিলতা, এই ধরনের সমস্যাগুলো আছে। তো আমাদের সমস্যার কথা একজন চিটাগাংয়ের মানুষ বুঝবে নাকি আমাদের লোকাল কেউ বুঝবে ভালো? অবশ্যই আমাদের লোকাল কেউ। তো আমাদের অ্যাটলিস্ট একজন থাকলেও আমরা বলতাম যে জ্ঞানী গুণী লোকজন দরকার এই মুহূর্তে, একজন নিচে ঠিক আছে, ওকে। বাট একজনও যখন থাকে না, তখন আমরা ধরেই নিতে পারি যে একটা চট্টগ্রাম বিভাগীয় সমিতি বানানোর চেষ্টা করা হচ্ছে। এবং উত্তরবঙ্গকে ফ্যাসিস্ট রেজিমে যেমন করে শোষণ করা হয়েছে, উত্তরবঙ্গের মানুষকে যখন কামলা হিসেবে, মফিস হিসেবে ট্রিট করা হয়েছে, সেম কাজটা এই সরকার করার চেষ্টা করতেছে। আমরা আর নতুন করে একটা ফ্যাসিস্ট হইতে দিব না। আমরা চাই পলিসি মেকিং এ একটা ইনক্লুসিভ প্রসেস থাকুক, সব জায়গা থেকে সব জাতি ধর্ম বর্ণের মানুষ যেমন করে সরকারে আছে, তেমন করে উত্তরবঙ্গের 16 জেলা থেকে আমাদের দাবি 4 জন উপদেষ্টা অ্যাটলিস্ট এই সরকারে ইনক্লুড করার মাধ্যমে এই সরকারটাকে ইনক্লুসিভ করা হোক। শুধু এখন না, আমি সবসময় চাই যে আমাদের সাথে ধারাবাহিক হয়ে আসে বৈষম্য, সেই বৈষম্যগুলো নিরসন হোক। উত্তরবঙ্গের সাথে যে ধরনের বৈষম্য হচ্ছে, সেই ধরনের আমরা যখন প্রাথমিক অবস্থায় দেখেছিলাম, তখন দেখেছি যে লিবারেল গ্রাউন্ড থেকে কাউকে নেওয়া হয়েছে, হেফাজত ইসলাম বা ওই মতাদর্শের ইসলামিক মতাদর্শের পক্ষ থেকে একজনকে নেওয়া হয়েছে, ইকোনমিক্স থেকে নেওয়া হয়েছে, পার্বত্য চট্টগ্রাম থেকে নেওয়া হয়েছে, এবং তখন পরিসরটা ছিল ছোট। তো আমরা তখন প্রতিবাদ করিনি, কারণ আমরা ভেবেছি দেশের জন্য কাজ করছে। কিন্তু যখন নতুন করে আবারও উপদেষ্টা প্যানেলটাকে আস্তে আস্তে বাড়ানো হচ্ছে, যেটা নাম্বার এখন 24, সেই 24-এর মধ্যে 16 জেলার কেউ থাকবে না, এই জিনিসটা আসলে আমাদের কাছে রহস্যজনক মনে হচ্ছে। এবং আমরা মনে করছি যে পরিকল্পিত ভাবেই এই 16 জেলাকে পিছিয়ে রাখার একটা চেষ্টা রয়েছে এখানে, বা চেষ্টাটা করা হচ্ছে, এবং ইনক্লুসিভ ভাবটা আসলে এই জায়গায় চলে গেছে।